বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। আরণ্যকের গায়ে হলুদ শেষে এইবার গরিমার গায়ে হলুদের পালা। গরিমার কাজিন গরিমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা দিদি, তোমরা হানিমুনে কোথায় যাচ্ছ? গরিমা বলে, আরণ্যক বলেছে ও আমাকে নিয়ে সুইজারল্যান্ড যাবে। আর এটা শুনে গরিমার বোন তো দারুণ খুশি। গরিমার বোন বলে, জিজুকে দেখার জন্য আমি বেশ এক্সাইটেড। আচ্ছা দিদি, তুমি কি জিজুকে উইশ করেছো? গরিমা বলে, কেন? গরিমার বোন বলে, বারে আজ তো জিজুর বিয়ে। গরিমা বলে, ও আচ্ছা, আজ বুঝি শুধু জিজুর বিয়ে, আমার বিয়ে নয়? গরিমার বোন বলে, তাতে কি হয়েছে, তুমি জিজুকে উইশ করো। গরিমা বলে, কিন্তু আরণ্যক তো আমাকে করেনি। গরিমার বোন বলে, তাতে কি হয়েছে, তুমি করো। এরপরে গরিমা আরণ্যককে ফোন করে। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক, আজ তো আমার বিয়ে, কই তুমি তোমাকে উইশ করলে না? আরণ্যক বলে, ও আচ্ছা, আজ শুধু তোমার বিয়ে তাই তো, আমার নয়। গরিমা আরণ্যক দুজনেই হাসে। এরপরে আরণ্যক গরিমাকে বলে, অল দ্য বেস্ট গরিমা, তুমি খুব ভালো একটা বর পেয়েছো। গরিমা বলে, আচ্ছা, আমি শুধু ভালো বর পেয়েছি, আর তুমি বলছি ভালো বউ পাওনি? এদিকে চায়ের ট্রে হাতে নিয়ে রোশনাই যাচ্ছিল। আরণ্যক ফোনে কথা বলার সময় বারবার করে পিছোতে থাকে, আর পিছোতে পিছোতে রোশনাইয়ের সাথে ধাক্কা লাগে। রোশনাইয়ের হাত থেকে চায়ের কাপ পড়ে ভেঙে যায়। আরণ্যক রোশনাইয়ের ওপর চিৎকার দিয়ে ওঠে। আরণ্যক বলে, তুমি পুরো বাড়িতে সবসময় কিছু না কিছু করতেই থাকো তাই না? আরণ্যকের চিৎকার শুনে গরিমা বলে, আরণ্যক কি হয়েছে? আরণ্যক কথা বলছো না কেন? আরণ্যক গরিমাকে বলে, গরিমা, আমি তোমাকে পরে ফোন করব। এরপরে আরণ্যক রোশনের ওপর চিৎকার করে, আর রোশনের ওপর চিৎকার করতে সেখানে জাহ্নবী ছুটে আসে। জাহ্নবী এসে বলে, বাদশা কি হয়েছে? তখনই জাহ্নবীর নজর যায় মেঝেতে পড়ে থাকা চায়ের ভাঙা কাপের দিকে। আর সেই কাপ ভাঙাগুলো দেখতেই জাহ্নবী বলে, আসলে কি বলো তো আরণ্যক, এই মেয়ে সবসময় তোমার অ্যাটেনশন পেতে চায়, আর সেজন্যই 24 ঘন্টা কিছু না কিছু করতেই থাকে। ও মনে করে এইসব করলেই তোমার নজর শুধুমাত্র ওর দিকেই থাকবে, কিন্তু ও তো জানে না তোমার নজরে এখন শুধু গরিমা আছে, শুধুমাত্র গরিমা। ঠিক আছে, যা হবার হয়ে গেছে, তাড়াতাড়ি চায়ের কাপগুলো এখান থেকে সরাও, জায়গাটা পরিষ্কার করো। আরণ্যক তখন জাহ্নবীকে বলে, মেম সাহেব, ওর থেকে শোনো, ও কি কোথাও ব্যথা পেয়েছে নাকি? এই বলে আরণ্যক মুখ ঘুরিয়ে নেয়। রোশনাই আরণ্যকের দিকে তাকায়। রোশনাই বলে, স্যারজি, আমি একদম ঠিক আছি, আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, এতটা অপমান করছি, এতটা আঘাত পাচ্ছে, তবু রোশনাই যেমন ছিল তেমন হয়ে কথা বলছে। রোশনাই ভাঙবে তবু মচকাবে না। এদিকে জাহ্নবী মনে মনে ভাবতে থাকে, এই দুইজনের কিছু একটা তো হয়েছে। জাহ্নবী রোশনাইকে বলে, শোনো রোশনাই, আজ বাড়িতে বাদশা গরিমার বিয়ে, তাই আমরা ভীষণ এক্সাইটেড। বাড়িতে আনন্দমুখর পরিবেশে দয়া করে আমাদের মুডটা নষ্ট করে দিও না, কোনো অশান্তি করো না প্লিজ। তাড়াতাড়ি এই জায়গাটা পরিষ্কার করে নাও, এরপরেই তোমাকে রেডি হতে হবে, গায়ে হলুদ নিয়ে গরিমার বাড়িতে যাবে। আর হ্যাঁ, সবচাইতে ভালো তত্ত্ব নিয়ে আমি তোমাকেই পাঠাবো, তুমি গরিমার শাড়ি, জুয়েলারি এইসব কিছু নিয়ে যাবে। রোশনাই আরণ্যকের দিকে তাকায়। জাহ্নবী আরও বলে, আজ বাদশার গায়ে হলুদ গরিমার গায়ে লাগবে, বুঝতে পারছো তো? ওদিকে গরিমা ভীষণ এক্সাইটেড হয়ে অপেক্ষা করে আছে। তাড়াতাড়ি নাও, রেডি হতে হবে। এই বলে জাহ্নবী ওখান থেকে চলে যায়। আর রোশনাই জায়গাটা পরিষ্কার করতে থাকে। একজন কাজের লোকের কাজগুলোই বেছে বেছে জাহ্নবী রোশনাইকে করতে বলছে, আর রোশনাই সব কিছু করছে। আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই, দেখলে তো সকলে তোমাকে কতটা অপমানিত করলো। তুমি ঠিক আমাকে এইভাবে অপমান করেছিলে, আমার ভালোবাসাকে অপমান করেছো, আর এখন আমি তোমায় নয় বরং প্রত্যেকেই তোমাকে অপমান করছে। এতদিন আমি তোমাকে সব অপমান থেকে প্রোটেক্ট করেছি, আর নয় রোশনাই, তুমি আমাকে কষ্ট দিয়েছো, তুমি আমাকে অপমান করেছো, তার সত্য আমি নেবই। এই বলে আরণ্যক আবারও গরিমাকে ফোন করে। গরিমা বলে, আরণ্যক কি হয়েছিল? আরণ্যক বলে, আর বলো না, আমার জামার ওপরে চা পড়ে গিয়েছিল। গরিমা বলে, চা? কিন্তু আরণ্যক, তুমি তো চা খাও না। আরণ্যক বলে, না ওই আর কি, এমনিতে ইচ্ছে করছিল। গরিমা বলে, আরণ্যক, আজ তো মোটেই ইচ্ছে হওয়ার কথা নয়। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকাই। রোশনাই ভেঙে যাওয়া চায়ের কাপ পরিষ্কার করছে। গরিমা বলে, আরণ্যক, তুমি কখন আসবে? আমি তোমাকে কত সময় দেখিনি বলো তো, আমি ভীষণ এক্সাইটেড তোমাকে দেখার জন্য। আরণ্যক বলে, গরিমা, আমিও তোমাকে নতুন বইয়ের সাজে দেখার জন্য ভীষণ এক্সাইটেড। আরণ্যক রোশনাইকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছিল, আর গরিমা তো ওইদিকে মহা খুশি। গরিমা বলে, আরণ্যক, আর কিছু বলবে? আরণ্যক গরিমাকে বলে, গরিমা, আই লাভ ইউ। গরিমাও ফোনের ওপাশ থেকে লাভ ইউ টু বলে। এরপরে আরণ্যক ফোনের মাধ্যমে গরিমাকে চুমো দেয়। আর রোশনাই তখন আরণ্যকের দিকে তাকায়। আসলে আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে রোশনাইকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছিল। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।